আসসালামু আলাইকুম, সবাই আমার সালাম নিও। এই তো গাছ থেকে তুলে আনছি মিষ্টি কুমড়ার শাক। এই শাক দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর আলু দিব সাথে কাঁঠাল বিচি। এত দুর্দান্ত মজা, এত মজা যে বলে আমি কি বোঝাতে পারবো না যে এত মজা হয় চিংড়ি মাছ দিয়ে এই সবজিটা রান্না করলে। এই তো দেখো এটার লুক কেমন সুন্দর, লোভনীয় লাগতেছে। খেয়ে তো সবাই খুব মজা বলছে। এখন দেখে দিতেছি আমি কিভাবে রান্না করলাম। সবাই দেখতে থাকো, দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও। এই তো সব কিছু আমি জুটিয়ে নিছি, এখানে গুছিয়ে নিছি। এখানে রসুন নিছি বাগার দেওয়ার জন্যে, আর বেগুন কেটে নিছি, আলু কেটে নিছি, তারপরে কাঁঠাল বিচি, আর তো এই যে মিষ্টি কুমড়ার শাক। সব কিছু ধুয়ে নিছি। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম। গরম হওয়ার পরে পেঁয়াজটা আগেই দিয়ে দিছি, তারপরে তেল দিয়ে দিলাম। এখন ভাজা ভাজা করে নেব সুন্দর করে। সবজিটা কিন্তু তেমন একটা মশলা দেই নাই, কম মশলা দিয়েই আমি সবসময় রান্না করি। খুব একটা মশলা দেই না, কম মশলা দিয়ে রান্না করলে অনেক ভালো হয়। শরীরের জন্যেও ভালো, পেটের জন্যেও ভালো। বেশি মশলা খাওয়া ঠিক না। এজন্যে তো রসুন দিলাম, বাগার দিলাম, তারপরে পেঁয়াজ দিছি, কাঁচামরিচ দিছি। এখন একটু ভাজা করে নেব। সময় নিয়ে একটু ভাজা করে নিলে পেঁয়াজটা একটু নরম নরম হয়, সুন্দর হয়। তারপরে এখানে একটুখানি জিরা বাটা আর রসুন বাটা আর পেঁয়াজ বাটা একসাথে ছিল। বুঝতেই পারতেছো যে এতটুকুর মধ্যে তিনটা আইটেম করা, জিরা, রসুন, পেঁয়াজ কতটুকু হবে। আর এখানে হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে দিলাম, তারপরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন একটু পানি দিয়ে দিলাম, যদি একটু লেগে যায়, পুড়ে যায়, এর জন্যে আর কি মশলাটা একটু কষাবো ওই জন্যে। তারপরে চিংড়ি মাছ দিয়ে দেবো। এখন চিংড়ি মাছগুলা দিয়ে দিলাম সুন্দর করে, সুন্দর বড় বড় একটু বেশি করে দিয়ে দেব। চিংড়ি মাছ একটু বেশি করে দিলে ভালো লাগে খাইতে। আমার মেয়ে তো অনেক পছন্দ করছে এই সবজিটা, খুবই ভালো লাগছে। গাছের মিষ্টি কুমড়ার শাক হইলে আর একটু একটু সবজি হলে সুন্দর একটা সবজি করা যায়। পাঁচমিশালি সবজি অনেক মজা হয় খাইতে। বিভিন্ন ধরনের টেস্ট আসে, এক একটা এক এক রকমের মজা লাগে। কাঁঠাল বিচি তো বলতে পারবো না যে আমার কত মজা লাগছে। একটু মিষ্টি মিষ্টি, ওইটাও অসাধারণ লাগছে। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো কতটা মজা। বিশ্বাস না হইলে, ভালো মনে হইলে যদি দেখতে পারো, এইভাবে মিষ্টি কুমড়া শাক দিয়ে নানান রকমের সবজি মিশিয়ে যদি একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়, তার সাথে রসুন দিয়ে বাগার দিছি, অনেকটা ভালো লাগছে খেতে। এখন এই যে ধোয়া শাকগুলা দিয়ে দিলাম, ধুইছি ভালো করে। এমনি তো ছাদের উপরে আমার সবজি গাছ, অত ময়লা হয় নাই, বৃষ্টি হইতেছে এজন্য একটু পরিষ্কারই ছিল, ভালো করে ধুয়ে নিছি। তারপরেও সবজিগুলা এত সফট, এত নরম ছিল, একদম একটু হয়ে গেছে। সবজির মধ্যে যে শাক দিছি বোঝাই যায় নাই। আর একটু শাক বেশি হইলে ভালো হইতো, কম পড়ে গেছিলো আমাদের। আর চিংড়ি মাছটা তো ভালোই লাগছে খেতে, অনেক মজা লাগছে সবজিটা। তো চিংড়ি মাছের মজাটাই তো অন্যরকম, অনেক ভালো লাগলো। এই পর্যন্ত যে আমার পাশে আসো এখনও দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লাগলে লাইক দিয়ে দিও, আর নতুন কেউ হইলে আমার পাশে থেকে যেও। আমিও তোমাদের ছোট্ট একটা কমেন্ট ধরে চলে যাব তোমার পরিবারে ভালোবাসা দিতে। এই তো দেখো সিদ্ধ হয়ে গেছে। এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দেব আর একটু জাল করার জন্যে। তারপরে কিছুক্ষণ রান্না করার পরে তুলে নেব। সুন্দর একটা সবজি হয়ে গেল। আর কি, বাসায় যদি কোনো কিছু না থাকে, আমি এরকম করে নানান রকমের সবজি মিশিয়ে একটা সবজি বানিয়ে নিই। খেতে অসাধারণ লাগে, ভালোই লাগে খেতে। পেটটা ভরে খাওয়া যায়। মাছ মাংস কত আর খাওয়া যায়, এরকম একটা সবজি যদি চিংড়ি মাছের থাকে তাহলে তো কথাই নাই। অনেক সুন্দর হয়েছে সবজিটা, অনেক ভালো লাগলো। এই তো হয়ে গেছে। এখন তুলে নেব একটা বাটিতে। নাইরা সাইরা দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে শাকগুলা বিছিয়ে বিছিয়ে দিতেছিলাম, জড়ো জড়ো হয়ে আসছিল। কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও কার কেমন লাগলো। ভালো লাগলে
ভালোবেসে আমার পাশে থেকে যাইও। রান্নাটা তো সবাই পারে, সবাই জানে রান্না করতে, তারপরেও একটুখানি বুঝিয়ে দিলাম যে এইভাবে রান্না করলেও যে কত মজা হয়, কত ভালো লাগে খাইতে। এখন এই তো সবজিটা তুলে নিয়ে খাবারের জন্য রেডি। আজকে এই পর্যন্তই ছিল আমার ভিডিওটা। ভালো লাগলে পাশে থেকে যাইও, আবারও বলতেছি। আর লাইক দিয়ে দিও, লাইক দিতে চাও না কেউ। সবজিটা আমার এরকম হয়েছে, এই তো দেখো কতটা সুন্দর লাগতেছে না? দেখেই মনে হচ্ছে অনেক মজা লাগবে। আসলেই তাই, সত্যিই মজা হয়েছে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।